সাবস্ক্রিপশন মারার পরেও 216 টাকায় 17 টাকা কেটে নিচ্ছে। সাবস্ক্রিপশন না মারলে তো মিনিমাম মনে হয় 50 টাকা কেটে নিত র্যাপিডো। একেবারে গলা কাটার দিক থেকে মাস্টার আছে র্যাপিডো। ড্রিম ডায়মন্ড ভাই, কোথায় চলে এলাম আজকে? এটা হচ্ছে দৌলতপুর পৈলান। এদিকে আমি আসিনি, এই প্রথম ফার্স্ট আসলাম এতটা দূরে। এত দূরে তো আসিনি, কিন্তু এখান থেকে ভাই এখন রাইড পাওয়া যাবে? আর এইদিকে কাদের কাদের বাড়ি অবশ্যই কমেন্ট করবে। 309 টাকা ভাড়া দেখিয়েছে, তাহলে বোঝো 34 কিলোমিটার রাস্তা উবের থেকে এসছে। আমি 350ই দেখ, 10 টাকা কিলোমিটার তো পাবো, চাপ নেই। আমার এখন এইটা নিয়েই বেরিয়ে যেতে হবে। বাবা কি এটা, এদের মধ্যে কেউ বুক করেছে নাকি? ও আপনি, আচ্ছা পিনটা বলেন। এখন টাইম হচ্ছে 7টা 48 আর আমি এখনও আছি রাজারহাটে। এখন হচ্ছে আমি এসছিলাম কটার সময় জান? আমি এসছি আজকে 6টা 20-র দিকে রাজারহাটে ঢুকে গেছি। 6টা 20 থেকে এখানে বসে আছি, এখন এই 7টা 49 বাজে। এখন একটা রাইড ধরলাম, তাও আবার বিশাল বড় রাইড, অনেক দূরের রাইড, সেক্টর 5। কোনো বড় সড়ো রাইড পাওয়া যায় না, লাস্টে বাধ্য হয়ে সেক্টর 5 ধরলাম। যে না না, যাই হোক টাইম নষ্ট হয়ে যাচ্ছে, বেরিয়ে যাই তারপরে যাওয়াই হবে। এখানে ঢুকছেন, দাঁড়ান খুলে দিচ্ছি। আমার মাথা গোটা এবারে হবে কোনে, দেখেন খুচরো হবে। দাঁড়ান, আপনাকে অনলাইন করে দেবো 50 টাকা। ঠিক আছে, চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো দাদাকে নামিয়ে দিলাম, 150 টাকা পেমেন্ট করে দিয়েছে। এখন এই সেক্টর 5, এখন এখানে এবার ওয়েট করো। কতক্ষণ ওয়েট করতে হবে তার কোনো গ্যারান্টি নেই। মেট্রোর এখান থেকে ভাড়া ঢোকে কই, 11টা আসলো DLF2, কিন্তু ধরতে পারলাম না র্যাপিডোতে। তারপরে দাঁড়িয়েই আছি, কোনো খবরই হচ্ছে না। কতক্ষণ আর ওয়েট করো, ফালতু ওয়েট করে করে না টাইম নষ্ট হয়ে গেছিলো কালকে, ওই জন্য আজকে আর ওয়েট করা যাবে না, আজকে বেরিয়ে যাব। ওই জন্য বেরিয়ে যাচ্ছি। আমাদের পুলিশ মামা আছে দাঁড়িয়ে। ক্যা হুয়া, এই দেখো 34 টাকার ভাড়া ঢুকছে। দেখি কেষ্টপুরের ওইদিকে গিয়ে দেখা যাক আজকে কি হয়। কেষ্টপুরের এখান থেকে একটা র্যাপিডোতে একটা রাইড ধরলাম, কিন্তু মেন ব্যাপার হচ্ছে পিক আপটা অনেকটা, 1.5 কিলোমিটার পিক আপ। তাও যাচ্ছি পিক আপ করতে, 14 কিলোমিটার রাস্তা দেখালো, কিন্তু র্যাপিডোর তো স্বভাব জানো, কিলোমিটার চুরি করে দেখায়। ওই জন্য ফেয়ার দেখাচ্ছিল কত, 200 টাকা ফেয়ার দেখিয়েছে। 230 টাকা বললাম তো, বললো ওকে, তাই যাচ্ছি পিক আপ করতে। এই দাও, এত পরিমাণে এবার রাইড ঢুকবে খুনি, আর ম্যাপ দেখতে দেবে না, বুঝতে পেরেছে? কি আর তোমার আবার কিসে? না আমার এটা এসছে র্যাপিডোয়, বালিগঞ্জ। কি নাম আছে তোমার? ও তেরি, ব্যাস। আর একটা ম্যাপ খোলা ছিল, আমি সেই ম্যাপে চলে এসেছি। কি জ্বালা, আবার উল্টো দেখাচ্ছে। হ্যাঁ, জ্বালাতনের শেষ নেই ভাই। আরে তখন ওই যেটা হচ্ছে উবেরে এসেছিল না, সেই রাইডে আমি সেই ম্যাপ ধরে চলে এসেছি। হ্যাঁ তেরি, তাই বলি রাস্তাটা কম দেখালো কেন? কেউ কাস্টমার দাঁড়াবে এতক্ষণ? ধ্যাৎ 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 ধ্যাৎ। সহ্য করা যায়? 800 মিটার 900 মিটার আসলাম, ধ্যাস তেরিকা। কল করলো, হ্যালো। ও আচ্ছা আচ্ছা, ভেতরে কোন জায়গাটায়? ব্লক 5। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, পিক আপ হবে এমনি, খালি নেবো, চলে আসবো। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। ব্লক ব্লক 5 ওখানে যাও। ব্লক 5 তাই তো? হ্যাঁ, ঠিক আছে। বাঁ দিকে যাবে। কাস্টমারটা ফোন রিসিভ করছিল না, আমি টেনশনে পড়ে গেছিলাম রে দাদা।
1.5 কিলোমিটার এত ভিতরে এসে যদি ফোন রিসিভ না করে, এই দেখো ভালো ভালো ভাড়া ঢুকছে কিন্তু লং পিক আপ। যাত্রীর সাথে এখানে তো ভালো বড় বড় ভাড়া ঢোকাচ্ছে। হ্যাঁ দাদা, এই ব্লক 5-এর নিচেই দাঁড়িয়ে আছি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। बस इतने आगे 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 डाल दो, आगे डाल दो। এ- ठीक है जितने হ্যাঁ ঠিক আছে। চলো, রাইড কমপ্লিট। 9:58 বাজে। দাদা এবারে দৌড়ে দৌড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যখন গেছি 15 মিনিট পরে এসছে। 15 মিনিট না 8 মিনিট না 9 মিনিট পরে 15 টাকা আবার দেখি অ্যাড হলো। এই যে 250 টাকা পেমেন্ট করে দিয়েছে। এই কত দেখাচ্ছে? 216 টাকা দেখাচ্ছে। চলো, ভালোই হলো। মিলিটারি ক্যাম্প। চলো, সব কিছু অন করে নিলাম। এবারে আয় ঝপ করে একটা আয় রে দাদা। এই 10:18 বাজে, কিছু তো পাচ্ছি। এই দেখো একটা ঢুকলো, তাও আবার এই দেখো ক্যান্সেল মেরে দিল। আমি পিক আপ করতে যাবো বলে রেডি হচ্ছিলাম, কিন্তু গাইজ ওই দিক থেকে আবার এই সাইডে চলে এসেছিলাম। এখন এই একটা রাইড ধরলাম। আমি ভেবেছি যেন কি নারায়ণপুর না এরকম কি একটা দেখলাম। তারপরে কল করলাম, এখন বলছে যে জোকার ওই দিকে যাবে। র্যাপিডোর ম্যাপ মানে তো জানো, কোন ভেতর দিয়ে অলি গলি দিয়ে রাস্তা দেখিয়েছে তার ঠিক নেই। ধরলাম 184 টাকা দেখাচ্ছে, 200 টাকা দেবে বললো। এখন কি করবো, এখন কিছু করার নেই, যাই। এইটা নাকি দাদা ড্রিম ভিলা কোনটা? ড্রিম ভিলা সামনে। ড্রিম ভিলা, ড্রিম ভিলা। হ্যাঁ হ্যাঁ, ড্রিম ভিলা এটা তো। ও, চণ্ডী নামে আছে এইটা তো। আচ্ছা, পিন বলেছে? পিনটা একটু জিজ্ঞাসা করে নেন। আরে লোকেশন দেখাচ্ছিল ওই পিছনে, ওই জন্য আমি আবার ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসি। নেই 17 কিলোমিটার, 58 মিনিট টাইম দেখাচ্ছে। দেখো এইটা ওয়ান ওয়ে রাস্তা, আর এইটা দিয়ে ম্যাপ দেখাচ্ছে। গেলে আমাকে পুলিশ মামা ধরতে পারলে বাঁশ দিয়ে দেবে। আর এই র্যাপিডোর ম্যাপটা হচ্ছে এমনই না, ওই ওয়ান ওয়ে টয়ে ওইসব দেখে না। ওই ম্যাপ ধরে গেলে কখন তোমাকে যে ফাইন মেরে দেবে পুলিশ মামা ধরে, তার কোনো গ্যারেন্টি নেই। ওই জন্য র্যাপিডোর ম্যাপ দেখে যাওয়ার সময় খুব সাবধান। ওয়ান ওয়ে টু ওয়ে একটু দেখে যেতে হবে। চোখ কান খোলা রেখে গাড়ি চালাতে হবে, মেন কথা। নয়তো ভাই খবর আছে। আপনার এটা যেতে হবে জোকার থেকেও তো আরও ভিতরে, তাই না? লাগবে আপনার 50-52 মিনিট লাগবে। গাইজ আগের দিন যে ওই এসছিলাম হচ্ছে জোকার এইদিকে, এই যে জোকা পার করে এই ডান দিকে ঢুকে গেছিলাম। ওই সেই আইসক্রিম ফ্যাক্টরিতে গেছিলাম না, এই যে রাইট সাইডে যে রাস্তাটা যাচ্ছে, এই যে রাইট সাইডে এই রাস্তায় চলে গেছিলাম। আর এখান থেকে এখনও 3.3 কিলোমিটার যেতে হবে। ওই পর্যন্ত আমার লাস্ট আসা ছিল, আজকে তার থেকেও আরও বেশি যাচ্ছে। ওখানে গিয়ে কি হবে, কোনো রাইড পাবো বলে তো মনে হচ্ছে না। ঠাকুরপুকুরের এই দিক থেকে তো রাইড অটোমেটিক টুকটাক টুকটাক ঢুকছিল। এই 3 কিলোমিটার হয়তো খালি এসে তারপরে এখন যদি পাওয়া যায়, আর যদি ভাগ্যে থাকে তো হয়তো পাওয়া যাবে ওখান থেকে, নয়তো কোনো খবর হবে না। ভিতরে নেব না এখানেই? জৈন গ্রুপ, ড্রিম ডায়মন্ড। ভাই কোথায় চলে এলাম আজকে? এটা হচ্ছে দৌলতপুর পৈলান। এদিকে আমি আসিনি, এই প্রথম ফার্স্ট আসলাম এতটা দূরে। এত দূরে তো আসিনি, কিন্তু এখান থেকে ভাই এখন রাইড পাওয়া যাবে। আর এইদিকে কাদের কাদের বাড়ি অবশ্যই কমেন্ট করবে। এইদিকে এই দৌলতপুর পৈলানে এরিয়ার মধ্যে থেকে কে আছো অবশ্যই কমেন্ট করে জানাবে, যারা যে কার বাড়ি এখানে, ঠিক আছে? তো আজকে তো অনেক দূর চলে এলাম র্যাপিডোর রাইড ধরে, কিন্তু ভাই এখান থেকে রাইড পাবো বলে তো মনে হচ্ছে না।
এখন কত দূর কী হবে এখন কিচ্ছু বলার নেই। এখন যদি ভাগ্যে থাকে তো এখান থেকে পাওয়া যাবে, না পেলে কিছু করার নেই দাদা। মেন রোড থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে আসলাম, এখন এখান থেকে পাওয়া যাবে? দেখা যাক কত দূর কী হয়। 12টা 2 বাজে। আর্নিং আর কত হলো, এই 3টে রাইড করলাম। ওই যে কি বলে এলিনের ওখানে গেছিলাম, তারপরে এইটা নিয়ে আসলাম, এটা 200 টাকা। আর কি আর বেশি চাইবো, বয়স্ক মানুষ, ওই জন্য আর বেশি চাইলাম না। হ্যালো, হ্যাঁ দাদা বলছি ওই আপনি যাবেন কোন জায়গাটায় ওটা? ওই ইডেন কোর্ট। ও তবে কত কত ভাড়া দেখাচ্ছে দাদা? 309, প্রায় 34-35 কিলোমিটার রাস্তা আছে, আবার উবের কাটবে, ওইটা একটু বাড়াতে পারবেন? বলছি ওইটা একটু বাড়াতে পারবেন, কারণ রাস্তা অনেকটা তো। বলছি 360 টাকা মতো করে দেবেন খুনি। 350। আরে ভাই বেশি বলতেও পাচ্ছি না, বললে যদি ক্যান্সেল মারে, যাবে কোথায় জানো? ইডেন কোর্ট বললো, এখন ইডেন কোর্ট। চলো ভাই, 300 মিটার দূরে আছে, আমি গিয়ে আগে পিক আপ করি। 1 ঘন্টা টাইম লাগবে দেখাচ্ছে আমার, এখন এইটা নিয়েই বেরিয়ে যেতে হবে। এখন যদি 309 টাকা ভাড়া দেখিয়েছে, তাহলে বোঝো 34 কিলোমিটার রাস্তা উবের থেকে এসছে। আমি 350ই দেখ, 10 টাকা কিলোমিটার তো পাবো, চাপ নেই। আমার এখন এইটা নিয়েই বেরিয়ে যেতে হবে। বাবা কি এটা, এখানেই দেখাচ্ছে লোকেশন, দেখাচ্ছে তো। এদের মধ্যে কেউ বুক করেছে নাকি? ও আপনি, আচ্ছা পিনটা বলেন, পিনটা বলেন, পিন। হ্যাঁ 3218। হ্যাঁ বসেন। টাটা ইডেন পোর্ট, ও মানে ইকো এক্সপ্রেসের পাশে। হ্যাঁ বসেন, 33 কিলোমিটার আছে এখানে। দাঁড়া দাঁড়া দেখি, রৌদ্র পড়ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ চলো, চলে তো আসলাম রে ভাই। 1:38 বাজে, 1:30টার সময় পৌঁছানোর কথা, 1:38 বেজে গেছে। আস্তে আস্তে ভাই মাজা কোমর পুরো একদম শেষ। রাস্তা যা জ্যাম ওই দিকটায়, ওই বেহালার ওই রাস্তাটা সত্যি, ও রাস্তা যেন সবসময় জ্যাম থাকে। ওই বেহালা ঠাকুরপুকুর জোকা, আস্তে আস্তে একদম হাত পা মাজা সব ব্যথা হয়ে গেছে। চলো 1:38 বাজে, আর 1-2টো তো রাইড মারতে হবে টুকটুক করে। দেখি এখান থেকে কি পাওয়া যায়। দেখো রাজারহাট মারা ছিল, হচ্ছে হোম, এটাকে ক্যান্সেল করি। যা আসবে এবারে তাই মারবো, সেক্টর 5 হোক যাই হোক। এই রাইডটা আমাকে উবের দিয়েছে 295 টাকা, নয় 95 টাকা 84 পয়সা, ধরো 96 টাকা, 9-4 13 টাকা কাটলো। তো 300 টাকার ওপরে ভাড়ায় 13 টাকা কেটেছে, একরকম ভালো। আর এখানে র্যাপিডো হলে তো একেবারে বুকে পা দিয়ে কাটতো। এর আগে একটা ওই মারলাম না, 200 কত টাকা, 216 টাকা ফেয়ার ছিল, ওখানে দেখি 17 টাকা কেটে নিল। তার মানে বোঝো এত কাটলে কি করে কী হবে। এদিকে আবার সাবস্ক্রিপশান মারার পরেও 216 টাকায় 17 টাকা কেটে নিচ্ছে। সাবস্ক্রিপশান না মারলে তো মিনিমাম মনে হয় 50 টাকা কেটে নিত র্যাপিডো। একেবারে গলা কাটার দিক থেকে মাস্টার আছে র্যাপিডো। তো ভাগ্য ভালো আমি ওখান থেকে র্যাপিডো উবেরে আজকে এই রাইডটা পেয়ে গেলাম বলে, একদম পুরো লম্বা চওড়া রাইড, একদম যেখানে দরকার ছিল সেখানের রাইড। এখন টাইম হচ্ছে 5:45 বাজে। এখন এই লাস্টে একটাই র্যাপিডো রাইড এনে এই পর্যন্ত দিয়ে এন্ড করলাম আজকের। এটা নিয়ে এসেছি হচ্ছে ইকো এক্সপ্রেসের ওখান থেকে। তো ওই যে টিসিএসে ছিলাম, এই দেখো 70 টাকা ফেয়ার দেখাচ্ছিল, 90 টাকায় নিয়ে এসেছি, কারণ বাইক বুঝ। ও তেরি, স্ট্যান্ড তুলিনি, বেঁধে গেছে দেখতে, এক্ষুনি আমি পড়তাম। স্ট্যান্ড তোলা হয়নি গাড়ির, বাস বাম্পারে বেঁধে গেছে। 70 টাকা ভাড়া দেখাচ্ছে, বাইক বুস্টের ভাড়া ছিল, 90 টাকায় নিয়ে এসছি অবশ্য।
আমার তো দরকার রাজারহাট, ওই জন্য রাজারহাটটা ধরলাম। তো 90 টাকা থেকে বললাম, তো দেখি রাজি হয়ে গেল। 5 টাকা 58 পয়সা কাটলো এখানে, ধরো 85 টাকা এখানে পাওয়া যাবে। আর এমনিও এই যে র্যাপিডে যে কাটছে, ওয়ালেটে যে মাইনাস হচ্ছে, টাকা তো আর দিয়ে আর রাখবো না। এর টাকা দেওয়ার আগে আইডি আবার সাসপেন্ড হয়ে যাবে। খালি র্যাপিডো আইডি বন্ধ করছে আর আমি খুলছি, র্যাপিডো বন্ধ করে আর আমি খুলি। কদিন তো র্যাপিডো চালাচ্ছিলাম না, এই ফেয়ার কম দেখায়, তারপরে হচ্ছে ম্যাপ চুরি করে, ওই জন্য খুলতাম না। কিন্তু এখনকার যে মার্কেট, এখন র্যাপিডো না খুলে রাখলে, র্যাপিডোতে টুকটাক না মারলে পুরো বসে যেতে হবে। ওই জন্য র্যাপিডোটা খুললাম, কিন্তু র্যাপিডোতেও টুকটাক কাজ হয়ে যাচ্ছে। দেখো আজকে 440 টাকার র্যাপিডোতে কাজ হয়েছে, এক্সট্রা নেওয়া বাদে র্যাপিডোতেই দেখাচ্ছে 440। তো মোটামুটি যাই হোক, আজকে আর্নিং হয়েছে মোটামুটি খারাপ না। আমি আর আর্নিং, টোটাল আর্নিং দেখাচ্ছি না। আজকে তো কেমন কি রাইড মারলাম, কত টাকার রাইড মারলাম সব দেখিয়েছি। এবার যদি তোমরা যদি হিসাব ঠিকঠাক করতে পারো তাহলে বলতে পারবে যে না আজকে আমার টোটাল আর্নিং কত হয়েছে। তো আগের দিনের মতো আজকেও তোমরা কেমন বলতে পারো যে টোটাল আর্নিং আমার কত হয়েছে, তাহলে দেখা যাক আজকেও তোমরা বলতে পারো কি না। তো আমার টোটাল আর্নিং কত সেটা তোমরা কমেন্ট করে জানাও। ওই প্রফিট কত হবে, ওই আমার যে ফার্স্ট টার্গেট থাকে প্রফিটের, তো ফার্স্ট টার্গেট কমপ্লিট, সেকেন্ড টার্গেট পুরো হয়নি, সেকেন্ড টার্গেটের একটু নিচেই আছে। তো একরকম খারাপ না, যাই হোক আলহামদুলিল্লাহ ঠিকই আছে, একেবারে খারাপ না। কিন্তু আমি এখন এই 5:47 বাজে, এতক্ষণ আমি ওয়েট করতাম না। ওয়েট করেছি একটাই কারণে, যে না আমি হচ্ছে কালকে আসবো না, ওই জন্য ভাবলাম না একটু দেরি হয় হোক, সব 2-1 টাকার আর কাজ করা যায় তো দেখি। চলো সিগন্যাল ছেড়ে দিল, আমি এখন এই রাজারহাট দিয়ে সোজা টুকটুক করে বেরিয়ে যাই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকে কত আর্নিং আমি করলাম, টোটাল আর্নিং, এইটা তোমরা কমেন্ট করে জানাও। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর নতুন পুরনো সকলেই মিলে কমেন্টটা অবশ্যই করবে, যেটা আমি তোমাদেরকে বলেছি। ওকে, তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।